আজকে জন্মাষ্টমী, তো সবাইকে জানাই আমার সব বন্ধুদের হ্যাপি জন্মাষ্টমী। অনেকের বাড়িতেই তোমাদের নিশ্চয়ই খুব বড় করে ধুমধাম করে খুব আনন্দ করে জন্মাষ্টমী পালন করছো তোমরা। আমি আমার বাড়িতে আমার সাধ্য মতন ছোট্ট করে একটু জন্মাষ্টমী পালন করছি। আমার বাড়িতে একটু রাধাকৃষ্ণ আছেন, ওনাদেরকেই আমি খেতে দেবো। এখন কিন্তু সন্ধেবেলা, আমি প্রত্যেক বছর সন্ধেবেলাতেই জন্মাষ্টমী করি, তাই সন্ধে থেকেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, ঠাকুরের বাসনগুলো প্রথম আমি লেবু দিয়ে একটু ভালো করে মেজে নিচ্ছি। একটু যা পেরেছি মিষ্টি ফুল যা কিনে এনেছি তাই দিয়ে ঠাকুরকে সাজাবো। মনের ভক্তিটাই বড় ভক্তি, এটাই আমি বিশ্বাস করি। তো যাই হোক, আমি জিম্মা দুজনে মিলেই করব। আমি ছোটোবেলা থেকেই জিম্মাকে যা আমি করি ও পেছন পেছন তোমরা তো দেখে শেখে। আমি যা শিখে এসেছি ছোটোবেলা থেকে, এই ধারণাগুলো, এই যে মনের একটা ভক্তি শ্রদ্ধা, এগুলো কিন্তু একটা বয়সের সাথে সাথে আসে। ও হয়তো সেগুলো অতটা এখন কিছু বোঝে না, কিন্তু এগুলো যখন ও বড় হয়ে যাবে, এই দিনের কথা, এই শিক্ষাগুলো কিন্তু ওর ঠিকই মনে থাকবে। সেই জন্য আমি চেষ্টা করি আমার সন্তানদের, আমার যা রিচুয়ালস, আমার যা কালচার, আমার যা ধ্যান ধারণা, সেগুলো তাদের মধ্যেও বিস্তার ঘটানোর, যাতে তারা সেগুলো ভবিষ্যতে কাজে লাগাতে পারে। আমরাও তো ছোটোবেলাতে আমাদের বাবা মায়ের কাছ থেকে, গুরুজনদের কাছ থেকে, ঠাকুমা দাদু, বাড়িতে যারা বড় আছেন তাদের থেকেই এই সমস্ত জিনিসগুলো শিখে গেছি। মনের মধ্যে গেঁথে গেছে আনন্দ, উৎসাহ, উৎসব, পুজো পার্বণ, সমস্ত কিছু। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ছোট্ট করে জন্মাষ্টমী পুজো কিন্তু হয়ে গেল। একটুখানি যা প্রসাদ কিনে এনেছিলাম ঠাকুরকে একটু দিলাম, একটু ফুল দিয়ে সাজালাম, আমার গাছের ফুল, প্লাস আমি একটু মালা ফুল কিনেও এনেছিলাম। অতি আড়ম্বর কিছুই আমার নেই, তবুও আমি অল্প করে একটু পুজো করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, তোমরা কিভাবে পুজো করলে, কার বাড়িতে কীরকম পুজো হলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, তাহলে সেখানে তোমরা তোমাদের বাড়ির পুজোর অনুষ্ঠানের তোমাদের ছবিও কিন্তু পাঠাতে পারো। আমি ইনস্টাগ্রামের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর তোমাদের সেই ফটোগুলো আমি কিন্তু ব্লগে ইনক্লুড করতে পারি, আমার আরও সমস্ত বন্ধুরা তারাও কিন্তু দেখতে পাবে। তো চলো, আজকে তো জন্মাষ্টমী, তো সন্ধেবেলা একটু ঠাকুরকে ফুল মিষ্টি দিলাম। আমার বাড়িতে জন্মাষ্টমী পূজা সেরম কিছু হয় না, কারণ আমার গোপাল ঠাকুর নেই, তো রাধাকৃষ্ণ আছেন। তো সেই জন্যে আজকে একটুখানি, ওই প্রত্যেক বছরই এই রাধাকৃষ্ণকে একটু তালের বড়াগুলো আমি করিনি গো, তালের বড়াগুলো কিনে এনেছি। তবে একদিন তালের বড়া করবার ইচ্ছা আছে, কিন্তু আজকে আর করে উঠতে পারিনি। আর তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম, চলো শুরু করি। এবার প্রসাদ ঠাকুর এখন খাচ্ছে, একটুখানি খাক, ব্যাস চলো, তারপরে আমরা প্রসাদ খাবো। আর জিম্মার তো সকাল থেকেই প্রসাদ, মানে প্রসাদ নয়, এমনি মালপোয়া সিঙ্গাড়া এসব চলছেই। যাই হোক, পরীক্ষা চলছে, ওর খাওয়াও চলছে। যা, এবার পড়তে বস। ব্যাস, ঠাকুরের তো খাওয়া হয়ে গেছে, ঠাকুরের খাবারগুলোই এবার প্রসাদ খাবো। তালের বড়ার জন্য কিন্তু বাড়ির সবাই ওয়েট করে আছে, জাস্ট ওয়েট করে আছে। কি গো মানি, তালের বড়া কেমন খেতে? ভালো কেনা? হ্যাঁ, দেশপ্রিয় থেকে। না শক্ত, এটা ভালো না। বেটা, এটা দেখ কেমন, একটু না ভেতরটা শক্ত শক্ত, মানে ময়দার ঢিমলি একদম। আমরা করি বলো, ছোট ছোট কত সুন্দর হয়, তাই না বলো? তাল মনে হয়, এটা তাল মনে হচ্ছে না যেন, খুব ভালো না। আমাদের বাড়িতে যেরকম হয়, একটাও মানে দুটো দোকানের কিনেছে, একটা আমাদের বাড়ির মতো নয়। আজকে হবে লুচি, তো লুচি বানাচ্ছি। আজকে কিন্তু আটার লুচি করছি, মানে লুচি না, পুরি, তাই তো, পুরি হচ্ছে। তো দেখো, ফুলকো ফুলকো পুরি। এই লুচির কথায় দেখো, অনেকের বাড়িতে, এক একজনের বাড়িতে না লুচি এক এক রকমের হয়। কারো বাড়িতে
ছোট্ট ছোট্ট লুচি হয়। আমাদের বাড়িতে মেনলি ময়দার লুচি হলে একদম ছোট্ট ছোট্ট হয়, তোমরা তো দেখেছো। এটা পুরি বলে একটু মিডিয়াম সাইজ করেছি। আবার দেখবে অনেকের বাড়িতে একটু বড় বড় লুচি হয়, যে দুটো লুচি খেলেই পেট ভরে যাবে। তো আমি তো এটা পুরি বানালাম, আটার পুরি। তো মিডিয়াম সাইজেরই মোটামুটি একটু পুরি বানিয়ে নিলাম। তো পুরীর সাথে আমার তরকারিটা আমি আগেই করে রেখেছি, সকালেই করা হয়ে গেছে, পটল আলুর তরকারি। ভেবেছিলাম ছোলার ডাল করব, কিন্তু তারপরে দেখলাম না, ছোলার ডালটা আর লাগবে না, কারণ অনেক প্রসাদের মিষ্টি আছে, তো তরকারিতেই হয়ে যাবে। তো চলো, জন্মাষ্টমী স্পেশাল রাত্রের ডিনার থালি। এটা হচ্ছে পুরি, আটার লুচি, পুরি, এটা তরকারি আলু পটলের তরকারি, এটা বেকড রসগোল্লা, আর এটা হচ্ছে ম্যাঙ্গো চমচম। এটা অসাধারণ খেতে, সত্যি দারুণ খেতে ম্যাঙ্গো চমচম। তাছাড়াও তোমার মালপোয়া আছে, আর এটার মধ্যে আছে তালের বড়া। তো এটাই ফার্স্ট সুবীরকে দিয়ে দিই। আর মানি খাচ্ছে ওখানে। মানি পটল আলুর তরকারি একটু নেবে? পটল আলু, ঠিক আছে, এই নাও। গুড মর্নিং। আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, জন্মাষ্টমীর পরের দিন। তো সকাল থেকে তো একদম মেঘলা হয়ে আছে আকাশটা, আর ঘরটাও দেখো অন্ধকার হয়ে আছে, সব ঘর অন্ধকার হয়ে আছে, বেশ মেঘলা মেঘলা, যেরকম বর্ষায় যেরকম ওয়েদার হয় ঠিক তেমনই ওয়েদার আজকে হয়েছে। এখন তবু একটু ফর্সা হয়েছে, মানে একটু আলো ফুটেছে, কিন্তু সকাল থেকে একদম অন্ধকার হয়েছিল। এখন 9:30 মতন বাজে, 9টা 9:30 মতন। তা আমি এখন বানাবো পাস্তা। ও হ্যাঁ, আরেকটা কথা, আজকে তো নবান্ন অভিযান, 27 তারিখ আজকে, তো সেই জন্য তো ঝুমা কাজ করতে আসবে না। তা বাসনগুলো আগে মাজবো, বাসনগুলো মেজে, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে, আর বাসনটা মেজে একটু পাস্তা করব। জিম্মা পাস্তা খাবে। কালকে জিম্মার সোশ্যাল সায়েন্স, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স একসাথে পরীক্ষা। তো চলো শুরু করি। তো বাসনগুলো মাজা হয়ে গেল, এবার চলো ঘরটা আগে মপ করে নিই, তারপরে ব্রেকফাস্ট বানাবো। বেশি বাজেনি। তো দেখো আমি ঝটপট করে মপ করে নিচ্ছি। তো এই 11-র ইলেকট্রিক স্পিন মপটা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কম বেশি সময় লাগবে না। এটাতে ভেতরেই না জল স্টোর করা যায়, লাইজল জল সব দিয়ে দিয়েছি। জাস্ট এবারে জল স্প্রে করছি আর মপ করে নিচ্ছি, একেবারে চাকাচাক হয়ে যাচ্ছে। তো চলো মপটা করে নিয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে বানাবো বলতে আমাদের তো কালকের ওই প্রসাদ, নাড়ু, ওই মানে তালের বড়া, মিষ্টি, অনেক কিছু আছে। তো মুড়ি হয়তো মানি খাবে, আর জিম্মার জন্যই মেনলি বানাবো হচ্ছে পাস্তা। তা তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো দেখো চলো পাস্তাটা বানিয়ে ফেলি ঝপঝপ। তো আগেই পাস্তাটা বয়েল করতে দিয়ে দিচ্ছি, গরম জলে পাস্তা দিয়ে আগে বয়েল করে নেব। আর বয়েল করার সময় পাস্তার জলের মধ্যে একটু নুন আর একটু হোয়াইট অয়েল দিয়ে পাস্তাটা বয়েল করব। আর আজকে বানাবো ভেজিটেবল পাস্তা, মানে হোয়াইট পাস্তা না, হোয়াইট সস পাস্তাটা আরেকদিন বানাবো, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমাদের অনেকেই তোমরা হোয়াইট সস পাস্তার রেসিপিটা চেয়েছো। তো মাঝে আরও একটু বাসন ছিল, সেগুলোও মেজে ফেলছি, মানে একসঙ্গে মাল্টিটাস্কিং আর কি। পাস্তাটাও বানাচ্ছি, ওটা যতক্ষণে বয়েল হচ্ছে ততক্ষণে বাসনগুলো মেজে রেখেছিলাম, জাস্ট ধুয়ে তুলে ফেলছি। আর পাস্তাটা বয়েল হয়ে যাওয়ার পর কিন্তু পাস্তাটাকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হয়, তাহলে না চিটচিটে হয় না। এবার দেখো তেল দিয়েছি, তেলের মধ্যে দিচ্ছি একটু আদা রসুন বাটা আর একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম দেবো, ব্যাস, আর কোনো ভেজিটেবলস দেবো না। তো এই পেঁয়াজ আর একটু আদা রসুন বাটাটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে, বেশি ঝামেলার নয়, এই পাস্তাটা খুবই সহজে বানিয়ে দেবো। আর তার সাথে একটুখানি ওই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব।
আর আমার পাস্তাটা তো অলরেডি বয়েল হয়ে গেছে, কোনোই মানে দেরি হবে না। তো দেখো ক্যাপসিকামগুলো অ্যাড করে দিলাম, একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতন একটু নুন দেবো, কারণ একটু নুন কিন্তু আমি পাস্তা বয়েল করার সময় দিয়েছিলাম। এবার দেখো এই বয়েল করা পাস্তাগুলো আমি অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে একটুখানি অল্প সামান্য একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্যে, দেবো একটু গোলমরিচ গুঁড়ো, আর দেবো একটুখানি ওই টমেটো সস, তারপরে সোয়া সস, যে সস তোমার বাড়িতে সবাই পছন্দ করে, বাচ্চা বা যে যে খাবে আর কি, সে যেরকম সস পছন্দ করে সেরকম দিয়ে দেবো। আমি খুব একটা বেশি সস দিই না, কারণ জিম্মা তো বেশি সস দিলে ভালোবাসে না। তবু অল্প একটু টমেটো সস, অল্প একটু সোয়া সস দিয়ে দিলাম, আর একটু পাস্তা মশলা, এই পাস্তা মশলাটা রেডিমেড কিনতে পাওয়া যায়, সেটাই অ্যাড করে দিলাম। তো এই দেখো ইয়াম্মি ইয়াম্মি পাস্তা রেডি। তো এইটাই হচ্ছে পাস্তার লুকস। এর ওপর তোমরা একটুখানি চিজও ছড়িয়ে দিতে পারো, আমি দিইনি। তোমরা হয়তো জানো বন্ধুরা, আমার বাড়ির পাশেই নবান্ন। তো দেখো এখানে ব্যারিকেড করে রেখেছে, পুলিশ দাঁড়িয়ে আছে, দেখো দেখতে পাচ্ছ, আমার বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না, মানে দেবে না আর কি, কাউকেই ওদিক দিয়ে যেতে দেবে না, মানে এরকম চতুর্দিকে যতগুলো এন্ট্রি আছে সব আটকে দিয়েছে। আর দাঁড়াও তোমাদের নবান্নটাও দেখাচ্ছি। ওই দেখো বন্ধুরা, ওইটা হচ্ছে নবান্ন, দেখতে পাচ্ছ এই নীল বিল্ডিংটা, ওই দেখো, এবার বুঝতে পারছো নবান্ন রয়েছে যে জায়গাটা, নীল সাদা বিল্ডিং, ওটাই হচ্ছে নবান্ন। আর এই দেখো এখানে অনেক মানুষ এসে বসে আছে, কিন্তু ওইখানটা আটকে রেখেছে। এদিকেও ব্যারিকেড করেছে, এদিকের রাস্তাতেও ব্যারিকেড হয়ে গেছে। তো যাই হোক, চলো আমাদের আজকে কি রান্না হয়েছে দেখিয়ে দিই। একদমই সিম্পল রান্না হয়েছে। আর চলো, এইটা দেখো, এটা পটল আলুর তরকারি, এটা কালকে ছিল। আজকে ওল ভাতে এটা ইলিশ মাছের তেল, আর এটা ইলিশ মাছের ঝাল, এই হয়েছে আজকে রান্না। তা মানির খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে ভাত, মানির খাওয়া হয়ে গেছে। চলো আমি আর জিম্মা খাবো। আর তোমাদের মধ্যে একজন আমার এই ফ্রিজটা দেখতে চাইছিলে, বলেছিলে তুমি নতুন ফ্রিজ কিনছো, তাই জন্য আমার এই ফ্রিজটা একটু ডিটেলস জানতে চেয়েছিলে। দাঁড়াও এইদিকে লাইটটা জ্বালাই, তা নাহলে অন্ধকার। তা আমি আজকে চলো তোমাকে এই ফ্রিজটা একদম দেখিয়ে দিচ্ছি পুরো, আর এর থেকে আরো ভালো হবে কোন মডেল নিলে সেটাও বলে দেবো। তো আগে চলো আমার ফ্রিজটাই আগে দেখে নাও তোমার পছন্দ কিনা। তো এই দেখো আমার এটা এই ডবল ডোর, আর এলজি কোম্পানির, এই যে এলজি। মডেলটা আমি ঠিক বলতে পারবো না, মডেলটা ভুলে গেছি। তো এটা চলো তোমাকে খুলে দেখাচ্ছি। তো প্রচুর জিনিস মানে এসে যায় এতে, অনেক জিনিস ধরে। তো চলো দেখাচ্ছি। এই ফ্রিজটা হচ্ছে 626 লিটার, ঠিক আছে। আর দেখো এটা এই দিকটা পুরোটাই হচ্ছে এমনি ফ্রিজ, ভালো করে দেখিয়ে দেবো। আর এই দিকটা পুরোটাই হচ্ছে ডিপ ফ্রিজ, মানে ফ্রিজার। এই দেখো এই দিকটা পুরোটাই ফ্রিজার, আর এই দিকটা পুরোটাই হচ্ছে ফ্রিজার। এই দেখো প্রচুর জিনিস আটে। এই দেখো এখানে এই নিচে দুটো ড্রয়ার আছে ভেজিটেবলস রাখার, এইভাবে 4টে র্যাক আছে, প্রচুর জিনিস ধরে। তো এই দেখো এই হচ্ছে পুরো ব্যাপারটা, এই সাইডটা। এদিকটা গেল এমনি নর্মাল ফ্রিজ, আর এই দিকটা হচ্ছে ফ্রিজার বা ডিপ ফ্রিজ। তো দেখো এখানেও এতগুলো তাক আছে। এত তাক তো আমার ননভেজ রাখতে লাগে না, আমার শুধু নিচের দিকটায় ননভেজ থাকে, মানে মাছ মাংস যা হোক। বাদ বাকি আমি এই ধরো পোস্ত, দেখো না বেশি করে কিনে রাখা জিনিসগুলো যেগুলো স্টোর খারাপ হয় না একদম, পোস্ত, এই দেখো কাজু কিশমিশ যা যা সব কিছু কিন্তু আমি এই ভেতরে স্টোর করি। বড়ি মানে মাসের পর মাস ভালো থাকে। এই দিকটাতেও আমি সমস্ত মশলা রেখেছি, মশলাগুলো ভীষণ ভালো থাকে। ধরো এই বিরিয়ানি মশলা কি চানা মশলা, এগুলো তো সবসময় ইউজ হয় না, কিন্তু খারাপ হয়ে যাবে বাইরে থাকলে, তো এইরকম করে রাখি।
তো আমার ফ্রিজটা তোমাদেরকে দেখালাম, এটা এলজির। আর আরেকটা এখন মানে তখনও আমি দেখেছিলাম, তখন আমার এটা দেখতে এটা খুব সুন্দর, মানে এটা দেখতে ফট করে খুব সুন্দর। আর একটা আমার মনে হয়েছে যে আরো বেশি কাজের, তুমি শোরুমে গিয়ে তোমরা দেখে নিতে পারো। সেটা হচ্ছে নিচেটা হাফ পুরো ফ্রিজার, হাফের চেয়ে একটু কম, আর ওপরটা পুরো এমনি নর্মাল ফ্রিজ। তাতে কি হচ্ছে তাকগুলো অনেক বড় বড়, এরকমই চওড়ায় তাকগুলো অনেক বড় বড়, ও সেই এরকম দুপাল্লাই খোলা, ওপরটা আধখানা দুপাল্লা খোলা, নিচেটা ড্রয়ার। এরকম একটা মডেল এখন হয়, এলজিরও হয়, সব কিছুরই হয়। তবে এই ফ্রিজটা নিয়ে আমি খুব স্যাটিসফাইড, ভীষণ সুবিধাজনক। মানে বিশেষ করে বাড়িতে মানে যখন কোনো অনুষ্ঠান হয়, আমার বাড়িতে তো লেগেই থাকে, এই জন্মদিন, এই আমার বাড়িতে অনেক রকমের পুজো হয়, এই আসছে গণেশ পুজো, তখনও এত খাবার বেঁচে যায়। লক্ষ্মী পুজো এত ভোগ রান্না হয়, লোকজন আসে, এর বেঁচে তো যাই বলো না। সেই সমস্ত খাবার আগে খুব অসুবিধে হতো, অর্ধেক খাবার মানে বাইরে রেখে দিতে হতো, খারাপ হয়ে যেত, জলে বসিয়ে এ করে কিছুতেই কিছু ভালো থাকতো না। কিন্তু এখন ফ্রিজে একদম খুব ভালোভাবে সব এঁটে যায়, এটাতে অনেক জিনিস ধরে, এটা ঠিক, খুব ভালো। আর কয়েকজন জিম্মার ড্রেস কালেকশন দেখতে চাইছো, তো এই তো পুজো আসছে, নতুন নতুন ড্রেস হবে, তো নতুন নতুন ড্রেস হলে তখন তো নিশ্চয়ই দেখাবো। এখন আর কি ড্রেস দেখাবো বলো, এখন তো সব ড্রেস পুরনো হয়ে গেছে। ঠিক আছে, তবুও আমি ওর ভালো ভালো যে ড্রেসগুলো, যেগুলো ধরো একটু এথনিক স্টাইল বা একটুখানি ট্রেডিশনাল ড্রেস, ভালো ভালো যেগুলো জিন্স, সেগুলো তোমাদেরকে আমি নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। আর এইখানের গাছগুলো দেখো, সব আজকে আমি বাইরে একটু দিয়েছি, মাঝে মাঝেই আমি তো দেখো পেছন পেছন ঘুরছে, এর কালকে হিস্ট্রি, জিওগ্রাফি, সিভিক্স পরীক্ষা, আর আজকেও আমার পেছন পেছন ঘুরছে। তো দেখো আমাদের ঘরের সামনে দিয়ে কত পুলিশ যাচ্ছে, মানে দলে দলে পুলিশ সকাল থেকে পাহারা দিচ্ছে, টহল দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন টাটা।